আপনি আমাদের বার্তা দিচ্ছেন অর্থাৎ জনগণকে বার্তা দিচ্ছেন এতদিন যে আপনি জয় বাংলার লোক বা আপনি বঙ্গবন্ধুর লোক, বঙ্গবন্ধুর সৈনিক বা আপনি শেখ বঙ্গবন্ধুর সৈনিক অর্থাৎ আপনি নৌকার লোক। আপনি এই বার্তাটা তো মিনিমাম এই ১৭ বছর দিয়ে আসতেছেন। ১৭ বছর 17 ইয়ার্স। চলুন এবার একটু পেছনে যাওয়া যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা শুরু করলো, তখন থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত অর্থাৎ বাংলাদেশ স্বাধীনের আগ মুহূর্ত পর্যন্ত ৪৬৮২ দিন বঙ্গবন্ধু জেল খেটেছেন। ৪৬৮২ দিন জেলে বন্দী ছিল। তার ৫৫ বছর জীবনদশায় তিনি ১৪ বছর জেলেই কাটিয়েছিলেন। ১৪ বছর তিনি জেলের মধ্যেই কাটিয়েছিলেন। আর বাহিরে তো যখন ছিলেন, যখন তিনি রাজনীতি করেছেন, যখন তিনি পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেছেন, তিনি বাসায় থেকেও কিন্তু শান্তিতে ঘুমাইতে পারেননি। এটা কিন্তু আপনাদের জানার কথা। যেহেতু আপনারা দাবি করেছেন বা আপনারা দাবি করতেন যে আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্লামেন্টের একটি ভাষণে বলেছিলেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন একজন মুক্তিযোদ্ধাকে, মানে যারা যুদ্ধ করতেছিল তাদেরকে পাক বাহিনী ধরে নিয়ে প্রথমে একটা হাত কেটে ফেললো। হাত কাটার পরে যে তিনি বলল যে বল জয় বাংলা, বলবে কি আর না? হ্যাঁ, তখন তিনি বলেছিলেন যে জয় বাংলা। আর এক হাত কেটে ফেললো। ওই জয় বাংলা শোনার পরে আর এক হাত কেটে ফেললো। তারপরেও তিনি বললেন জয় বাংলা। আর এক পা কেটে ফেললো। তারপরেও তিনি বললেন জয় বাংলা। আর এক পা কেটে ফেললো। তারপরেও তিনি বললেন জয় বাংলা। তিনি লাস্ট মুহূর্তে বলেছিলেন যে আমি মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি জয় বাংলা বলে যাব। আপনাদের হয়তো সেই ভাষণটি মনে আছে, কিন্তু আপনি বর্তমান হয়তো ২ বছর একটা বেকায়দায় আছেন। জেল কিন্তু এখনো খাটেননি, বা জেলে কিন্তু এখনো নিতে পারেননি। কি করতেছেন? মানে বলতেছেন, জনগণকে দেখাচ্ছেন যে আমরা ঘরে ঘুমাইতে পারি না, আমাদের বউর কাছে আমরা ঘুমাইতে পারি না, বা আমাদের ছেলেদের মুখ আমরা দেখতে পারি না, বা আমাদের আরামদায়ক খাটে আমরা ঘুমাইতে পারি না। একদিনও কিন্তু জেল খাটেননি, কিন্তু এই ১৭ বছর আওয়ামী লীগের নৌকা দেখিয়ে বা আওয়ামী লীগের নেতাদের পিছনে ঘুরে ঘুরে সুবিধা ভোগ করেছেন। এখন আপনি একটা নাটক দেখাচ্ছেন, পদত্যাগের নাটক। আচ্ছা, আপনাদের মতো ১০ জন, ১২ জন, ২০ জন, ১,০০০, ২,০০০ লোক যদি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে, তাহলে আওয়ামী লীগের কি হবে? কিছু হবে? আরে ভাই, আওয়ামী লীগ একটা সাগর। সাগর থেকে যদি ১ বালতি পানি কেউ নিয়ে যায়, সাগর থেকে যদি ১ বালতি পানি বা ১০ বালতি পানি বা ১০০ বালতি পানি যদি কেউ নিয়ে যায়, সাগরের কিছু হবে? সাগরের কিছুই হবে না। সাগর কিন্তু ওইভাবেই থাকবে। আপনি বা আপনারা সুবিধাবাদী লোক, এটাই জনগণের কাছে এখন প্রকাশ হবে। জনগণ এই প্রুফটি রাখবে যে আপনি বা আপনারা সুবিধাবাদী। জনগণ এই প্রুফটা রাখবে যে আপনি বা আপনারা সুবিধাবাদী গোষ্ঠী। এতদিন আওয়ামী লীগের খুদ খেয়েছেন, তাই গুণ গেয়েছেন। এখন আওয়ামী লীগের খুদ খেতে পারেন না, তাই আওয়ামী লীগের থেকে আপনারা পদত্যাগ করছেন। এর বেশি কিন্তু আর জনগণ ভাববে না। আপনাদের যে মহৎ ব্যক্তি মনে করবে জনগণ, বা আপনাদের যে ফুলের মালা দেবে জনগণ, এটা ভাবেন না। তবে ভবিষ্যতের কথা একটু মনে রেখেন, এই ভিডিওগুলো কিন্তু ভবিষ্যতে অনলাইন মিডিয়ায় বা মানুষের ফোনে ফোনে থেকে যাবে। আমি বা আমার মতো হাজার হাজার লোক যারা কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, তারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাচ্ছে। আর আপনি মিনিমাম ১৭ বছর আওয়ামী লীগের সুযোগ ভোগ করেছেন, নৌকার সুবিধা ভোগ করেছেন, নৌকার এমপির পিছনে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করেছেন। আর এখন যখন একটু বিপদ এসেছে, তখন সটকে পড়েছেন পিছনে দরজা দিয়ে। আপনাদের মতো বেঈমানকে বাঙালি জাতি কখনো ক্ষমা করবে না। আপনাদের মতো বেঈমানকে মুর্শিদপুরবাসী কখনো ক্ষমা করবে না।